কিন্তু আমার আপনার পয়গম্বরের উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে। এ মুসলমান ইমানদার, কোরআনে কারীম যেখানে আসছে নবীকে সেখানে যাওয়া লাগে না। আমার নবীজি গিয়েছে হেরা গুহায়, কোরআন হেরা গুহায় আমার আল্লাহ পাঠাইছে। এরে ভাই, আমার নবীজি যখন মক্কায়, কোরআন মক্কায়, আমার নবীজি তায়েফে, কোরআন গিয়েছে তায়েফে, আমার নবীজি গিয়েছে উহুদে, কোরআন গিয়েছে উহুদে। এরে মুসলমান ইমানদার, আমার নবীজি যখন মেরাজে, আমার আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিয়েছে মেরাজে। আমার নবীজি বাইতুল মাকদাসে, কোরআন পাঠিয়ে দিয়েছে বাইতুল মাকদাসে। আমার নবীজি আরশে আজিমে কোরআন কেমন আল্লাহ আরশে আজিমে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি হলো মুসলমান ইমানদার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আসমানগুলো ঘুরেছেন, জান্নাত জাহান্নাম ঘুরেছেন। আমার আল্লাহ কোরআন সেখানে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি গিয়েছে মদিনায়, কোরআন আমার আল্লাহ মদিনায় পাঠিয়েছে। আমার নবীজি গিয়েছে খন্দকে, কোরআন আল্লাহ তাআলা খন্দকে পাঠিয়ে গিয়েছেন। আমার নবীজি যেই জায়গায় গিয়েছে, আমার আল্লাহ কোরআনকে সেখানে পাঠিয়ে দিয়েছে। কোরআনে কারীম আমার আপনার সংবিধান, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, কোরআনে কারীম নাজিল করার আগে আল্লাহ তাআলা আরো আসমানি কিছু কিতাব নাজিল করেছেন, ঠিক কিনা বলেন। করছেন। তার মধ্যে আমরা সাধারণত বলে থাকি বড় চারখানা, কয়খানা জোরে বলেন, কয়খানা? আর সহিফা কয়খানা? 100 খানা, কতখানা জোরে বলেন। এ ভাই, চারখানা যে বড় কিতাব আমরা বলে থাকি, এই কিতাবের মধ্যে প্রথম কিতাবটার নাম কি? তাওরাত। এটা তো জানবেন না, এটা তো জানবেন না। সেদিকে যাই যাওয়ার সময় নাই যে কোনটা জানি আমরা। প্রিয় ভাই আমার, ইন তাওরাত নাযিল হয়েছে কার উপরে? হযরতে মুসা আলাইহিস সালামের উপরে, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে জবর নাযিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে, আল্লাহ নাযিল করেছেন। তারপরে হলো ইনজিল নাযিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে। এরপরে নাযিল হয়েছে কুরআনুল কারীম। কোরআনে কারীম কার উপরে নাযিল হয়েছে ভাই? হ্যাঁ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজির উপরে, ঠিক কিনা বলেন। এ ভাই বলেন তো, তাওরাত নাযিল হয়েছে, তাওরাত কিতাব কি এখনো চলমান নাকি রহিত হয়ে গিয়েছে? জোরে বলে না। তাওরাতের জামানা আছে না রহিত হয়ে গেছে? রহিত হয়ে গিয়েছে। জবরের জামানা এখন আছে না রহিত হয়ে গিয়েছে? আরো জোরে বলেন, ইনজিলের জামানা আছে না রহিত হয়ে গিয়েছে? এরে মুসলমান বন্ধুরে আমার, কোরআনে কারীমের জামানা চলছে না রহিত হয়ে গেছে? আছে। কিন্তু ভাই, এই কোরআনে কারীমের জামানায়, কোরআনে কারীমের জামানা, প্রিয় ভাই, শুধু তাই নয়, এরপরে আরো একটু বলতে চাই। তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন না চলে গেছেন? ওফাত হয়েছে। এরে ভাই, দাউদ নবীর উপরে জবর নাযিল হয়েছে। জবর কিতাবে রহিত হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন না বেঁচে আছেন? দুনিয়ার পর আছে? চলে গেছে। ঈসা আলাইহিস সালাম মারা গেছে না বেঁচে আছে? কি কোন? বেঁচে আছে। কি আছে? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে না বেঁচে আছে? ঈসা আলাইহিস সালাম আসবে আবার জামানায়। এই জামানার মধ্যে আসবে ঈসা আলাইহিস সালাম, আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। কথা বলেন ঠিক কিনা? এই মারা গেছে আর যাই নাই, আসবে আবার আসবে না, এইগুলো নিয়েই তো ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ, ঠিক কিনা বলেন? জোরে বলে না।
এইগুলো নিয়ে ঈসা আলাইহিস সালামের নিয়ে তো ওদের যুদ্ধ। ওরা বলে আমাদের ধর্ম এখনো আছে, ওরা বলে থাকে আমরাই সঠিক। অথচ ঈসা আলাইহিস সালামের ধর্মের কথা ছিল আমি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল। আর বর্তমানে কি ইসরায়েল গোষ্ঠীরা এদের এই খ্রিস্টানদের দাওয়াত হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে মুসলমান ইমানদার কোরআনে কারীমের নাজিল হয়েছে আমার আপনার পয়গম্বরের উপরে। আমার আপনার পয়গম্বর আছেন না চলে গেছেন, কিন্তু কোরআনে কারীমের দাওয়াত, কোরআনে কারীমের জামানা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাইখা দিয়েছে। ঠিক কিনা বলে? এ ভাই, তাওরাতের মধ্যে ভুল ঢুকানো গেছে। এ ভাই, আরেকটা বিষয় যাই না রাখেন, তাওরাতের মধ্যে ভুল ঢুকাইছে এবং কি মুসলমান ইমানদার যারা জব্বুরের মধ্যে ভেজাল ঢুকায় ফেলাইছে না ফেলাই নাই? এরে ভাই, ইনজিলের মধ্যে ভুল ঢুকাইছে না ঢুকাই নাই? কথা বল না। ইনজিলের নাম ইনজিল, বর্তমানে খ্রিস্টানরা নাম দিয়েছে কি? বাইবেল নাম দিয়েছে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি নাম দিয়েছে? নাম দিয়েছে বাইবেল। এখানেই গাদ্দারি করেছে, ওর মধ্যে ওরা নতুন কথা ঢুকাইয়া দিয়েছে ওদের মন গড়া ভাবে। কিন্তু কোরআনে কারীম এমন একটা কোরআন